জরাজীর্ণ অবস্থায় লতাপাতায় ঢেকে গেছে আশেপাশে সব কিছু। আজ এসেছি সেই বগুড়ার শাহজাহানপুর উপজেলার ঐতিহাসিক মাদলা জমিদার বাড়িতে। এই মাদলা জমিদার বাড়ি সম্পর্কে একটি ইতিহাস রয়েছে। প্রায় 700 বছরের পুরনো এই মাদলা জমিদার বাড়ি। আজ আপনাদেরকে এই মাদলা জমিদার বাড়ির সম্পর্কে ইতিহাস জানাবো এবং দেখাবো ভয়ঙ্কর হয়ে যাওয়া সেই মাদলা জমিদার বাড়ির ভিডিও চিত্র। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তুবা ব্লগ। দর্শক, এই মুহূর্তে আমি সেই ঐতিহাসিক বগুড়ার শাহজাহানপুরের মাদলা জমিদার বাড়িতে প্রবেশ করলাম। আপনাদেরকে আজ এই জমিদার বাড়ির ভগ্নদশা দেখাবো এবং জানাবো ইতিহাস। চলুন দেখি আর জানি। দর্শক, মোগল আমলের সাক্ষী ঐতিহাসিক শাহজাহানপুরের মাদলা জমিদার বাড়ি। প্রাচীন পুণ্ডনগর বগুড়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নবাব জমিদারদের অনেক স্মারক স্থাপনা। তারই ধারাবাহিকতায় আমি এসেছি আজ সেই মাদলা জমিদার বাড়িতে। আপনাদেরকে দেখাবো কিছু ভিডিও চিত্র এবং জানাবো এই মাদলা জমিদারের 400 বছরের ইতিহাস। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই মাদলা জমিদারের ভিডিও চিত্র এবং ইতিহাস। দর্শক, এই মুহূর্তে আমি মাদলা জমিদার বাড়ির মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি, আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে জানানোর জন্য। আপনারা জানুন আর আমার ভিডিওর সাথে থাকুন। দর্শক, দেখুন সেই মাদলা জমিদার বাড়ির মেন গেটের অবস্থান। এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম। দর্শক, আজ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এটি বগুড়ার ঐতিহাসিক একটি জমিদার বাড়ি। জমিদার বাড়িটি শাহজাহানপুর উপজেলার মাদনা ইউনিয়নে অবস্থিত। এই জমিদার বাড়িটি আজ এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরব এবং তার সঙ্গে তুলে ধরব এই জমিদার বাড়ির ইতিহাস। দর্শক, এই মুহূর্তে আমি সেই জমিদার বাড়ির গেট থেকে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন দেখি আজকের এই ভিডিওটি। দর্শক, মোগল আমলের সাক্ষী শাহজাহানপুরের মাদলা জমিদার বাড়ি। আজ আপনাদেরকে এই মাদলা জমিদার বাড়ি সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখাবো এবং জানাবো বর্তমান অবস্থান। প্রাচীন পুণ্ডনগর বগুড়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নবাব জমিদারদের অনেক স্মারক এবং স্থাপনা। প্রায় 400 বছর পূর্বে জমিদার বিশ্বনাথ সরকার গোড়াপত্তনকৃত মাদলা জমিদার বাড়িটি তার মধ্যে অন্যতম। শাহজাহানপুর উপজেলার মাদলা বন্দর এলাকায় 30 বিঘা জমির উপরে এই প্রাচীন প্রাসাদটি স্থাপন করেন। দর্শক, দেখছেন সেই মাদলা জমিদার বাড়ির কাছারি ভবনটি। এখন আপনাদেরকে দেখাবো সেই মাদলা জমিদার বাড়ির পুরনো ভবনগুলো, যা লতা পাতায় জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে সংস্কারের অভাবে। সেই ভবনগুলো এখন ভয়ানক একটি অবস্থার মধ্যেই রয়েছে। দর্শক, আজ আপনাদেরকে সেই ভবনগুলো দেখাবো এবং সঙ্গে সঙ্গে জানাবো সেই ইতিহাস। প্রায় 400 বছর পূর্বে মোগল আমলে জমিদার বিশ্বনাথ বগুড়ায় নবাবের কাছ থেকে এই জমিদারি নেয়। জমিদারি সময়ে সেখানে মাসব্যাপী রথ উৎসব পালন করা হতো। বিভিন্ন এলাকার লোকজন এখানে আসতো। বাড়ির চতুর্দিকে ছিল
উঁচু প্রাচীর বেষ্টনী এবং মোট 7টি ফটক নিরাপত্তায় পাইক পেয়াদারা দায়িত্ব পালন করত। বর্তমানে জমিদারি না থাকলেও জমিদারের বংশধরেরা প্রাচীন এই নিদর্শনটি টিকিয়ে রেখেছেন। মাদলা হাট থেকে পূর্ব দিকে সামান্য এগিয়ে মাদলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশ দিয়ে জমিদার বাড়ির মূল রাস্তা। এই রাস্তা দিয়েই সামনে এগুলেই পেয়ে যাবেন সেই আপনার কাঙ্ক্ষিত মাদলা জমিদার বাড়িটি। দর্শক, দেখছেন সেই মাদলা জমিদার বাড়ির বর্তমানের অবস্থান। আমিও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে একটি ইতিহাস। আজ থেকে 400 বছরের আগের এই ইতিহাস আজ বিলুপ্তির পথে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই মাদলা পুরানা জমিদার বাড়ির ভিতরে। আপনারা দেখছেন সেই কি একটা অবস্থার মধ্যে রয়েছে সেই মাদলা জমিদার বাড়িটি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনারা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, কালের ঐতিহ্য আজ স্মৃতিটুকু রেখে গেছে। অনেক পুরনো এই জমিদার বাড়িটি কালের সাক্ষী হয়ে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এই জমিদার বাড়ি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি এবং আরও ভিডিও দেখাবো। আমার সঙ্গে থাকুন, চলুন দেখি। দর্শক, এই মুহূর্তে আমি মাদলা জমিদার বাড়ির ভিতরে অংশে অবস্থান করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। বর্তমানে মাদলা জমিদার বাড়িটি হারানো গৌরবের সাক্ষ্য বহন করছে। সময়ের অবহেলা আর যত্নের অভাবে ঐতিহাসিক এই স্থাপনাটি আজ ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। অথচ একটু সংস্কার, সংরক্ষণ বা পরিকল্পিত উদ্যোগই পারে এই ঐতিহাসিক বাড়িটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে। দর্শক, দেখছেন সেই ঐতিহাসিক মাদলা জমিদার বাড়ির ভিতরের জঙ্গলের ভিতরে যে বাড়িটি, সেই পুরনো ভবনটি, সেই ভবনের ভগ্নদশা হয় দাঁড়িয়ে রয়েছে। এই ইতিহাসটি আর কিছুদিন পরে হয়তোবা আমরা দেখতে পাবো না, তবু ভিডিওর মাধ্যমে আমি ধারণ করে রাখলাম। স্থানীয় বাসীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি উদ্যোগ নেয় তবে এটি কেবল একটি দর্শনীয় স্থান নয়, একটি ইতিহাস ভিত্তিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে। মাদলা জমিদার বাড়ি শুধু একটি প্রাচীন ভবন নয়, এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহাসিক ধারাবাহিকতার একটি অনন্য দলিল হিসাবে থাকবে বলে অনেকেই মনে করছেন। দর্শক, দেখছেন সেই মাদলা জমিদার বাড়ির ঐতিহাসিক ইতিহাস এবং জরাজীর্ণ লতাপাতায় ঢেকে যাওয়া ভবনটি। প্রায় 400 বছর আগে জমিদার বিশ্বনাথ সরকার এই জমিদার বাড়ির
গোড়াপত্তন করেন। এটি মোগল আমলের একটি ঐতিহাসিক নিদর্শন। জমিদার বাড়ির জৌলুস না থাকলেও এটি ইতিহাসের সাক্ষী হিসাবে এখনো দাঁড়িয়ে আছে, যদিও এর রক্ষায় সরকারিভাবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বগুড়া শহর থেকে সিএনজি বা যে কোনো যানবাহনে সরাসরি আপনারা এই জমিদার বাড়ি দেখার জন্য যেতে পারেন। দর্শক, দেখছেন একটি জঙ্গল বা একটি বন। সেই জঙ্গল বা বনের মধ্যেই রয়েছে ঐতিহাসিক একটি নিদর্শন, আর নিদর্শনটি হচ্ছে নদলা জমিদার বাড়ি, যা আজ ধ্বংস হয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মাদলা জমিদার বাড়িটি। দর্শক, দেখছেন সেই বগুড়ার শাহজাহানপুর উপজেলা মাদলা নামক স্থানে মাদলা জমিদার বাড়িটি। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এই বাড়িটি আজও জরাজীর্ণ হয়ে ইতিহাসের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে। মাদলা জমিদার বাড়িতে তার বংশধররা থাকলেও এখন পর্যন্ত কেউই সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেনি। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা জমিদার বাড়ির ভবনের ভিতরে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিও। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সেই ঐতিহাসিক ঐতিহ্যবাহী ইতিহাসমণ্ডিত জমিদার বাড়ি, মাদলা জমিদার বাড়ি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ইতিহাস জানাচ্ছি। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই মাদলা জমিদার বাড়ির বাকি অংশ। দর্শক, সরজমিনে মাদলা জমিদার বাড়ি ঘুরে এবং জমিদারের বংশধরদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদলা জমিদার বাড়িতে আগে প্রায় সন্ধ্যায় রঙিন আলোর বাইজির নাচ গান আর সুরের নেশায় মুখর ছিল জলসাঘর। জৌলসবিহীন ভগ্ন দশা শুধু এখন স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির পশ্চিম দিকে দুর্গ আকৃতির প্রাচীন নিদর্শন দেখে যায় জমিদারি সিংহদ্বার এখনো বিদ্যমান। ধ্বংসের শেষ প্রান্তে এই বাড়িটি শৈল্পিক সৌন্দর্য এবং কাউকে কাউকে এখনো মুগ্ধ করে। 1971 সালে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত ছিল উঁচু প্রাচীন আর 7টি প্রধান ফটকে বেষ্টিত। এখন সেগুলো শুধু স্মৃতি আর স্মৃতিই বহন করে চলেছে এই মাদলা জমিদার বাড়ির ভগ্নদশা। এখনো জমিদার বাড়িতে ছোট বড় সব অনুষ্ঠানে জমিদার বংশের সবাই একত্রিত হন। প্রতিনিয়ত জমিদার বাড়ির প্রাচীন নিদর্শন দেখতে বিভিন্ন জায়গার মানুষ আসেন এখানে। এই বাড়িতে প্রতি বছর জাঁকজমকভাবে পুজোর আয়োজন করা হয়। দর্শক, দেখছেন সে মাদলা জমিদার বাড়ির ভিডিও চিত্র এবং সংক্ষিপ্ত ইতিহাস। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই চ্যানেলের ভিডিওটি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশের আনাচে কানাচের অনেক ইতিহাস এবং ভিডিও চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরব। দর্শক, আমার সঙ্গে থাকুন আর চলুন আরো ভিডিও দেখি এবং ইতিহাস জানি। মাদলা জমিদার বিশ্বনাথ সরকারের পরে জমিদারের দায়িত্ব পান তার ছেলে
সুরেন্দ্রনাথ সরকার ও নরেন্দ্রনাথ সরকার। তাদের মৃত্যুর পরে নরেন্দ্রনাথের ছেলে বিমলেন্দ্রনাথ সরকার এবং সুরেন্দ্রনাথের ছেলে ক্ষিতেন্দ্রনাথ সরকার জমিদারি দেখাশোনা করতেন। 1950 সালের জমিদারি প্রথা বিলুপ্ত হলেও 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত তারা জমিদারি পরিচালনা করেন এবং তারা দেখাশোনাও করেছেন। মুক্তিযুদ্ধের সময় দুর্বৃত্তরা 1 মাস ধরে লুণ্ঠন করে। সে সময় জমিদারি বাড়ির ব্যাপক ক্ষতি হয়। এই জমিদারি স্টেটের অন্তর্ভুক্ত ছিল নাটোর, সিংড়া, সিরাজগঞ্জ, তারাস, গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া, মাদলা, খরনা, গাবতলী, তরণী, শেরপুর, কুসুম্বি সহ নানা এলাকা। ইংরেজ শাসনামলে লর্ড কর্নওয়ালিস 1793 সালে জাগিরদারি প্রথা বিলুপ্ত করে জমিদারি প্রথা চালু করেন। এই প্রথা দিয়ে উপমহাদেশকে আরো সহজভাবে শাসন করার জন্য তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করত। চিরস্থায়ী বন্দোবস্তের সময় এদেশে শতাধিক জমিদারেরা রাজস্ব আদায় জন্য ব্রিটিশদের কাছ থেকে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিল। জমিদাররা শাসন কার্য পরিচালনা করতে প্রাসাদ তৈরি করে সেখানে বিচার কাজ পরিচালনা ও বসবাস করতেন। সেটি জমিদার বাড়ি বলে পরিচিতি পায়। পরবর্তীতে শেরেবাংলা ফজলুল হক সরকার 1938 সালে প্রণীত বঙ্গীয় প্রজাতন্ত্র আইনের মাধ্যমে প্রজারা জমির প্রকৃত মালিক হন এবং 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত করেন। জমিদার বাড়ির জৌলস না থাকলেও প্রায় 400 বছরের পুরনো এই বাড়িটি এক নজর দেখে নেন পথচারীরা। জমিদার বাড়িটি রক্ষায় সরকারিভাবে নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। বাড়ির দেওয়াল দেখলেই বলা যাবে এটি একটি পুরনো প্রাসাদ। এতটাই পুরনো যে দেখে মনে হবে এই বুঝি খসে পড়বে দেওয়াল। দেওয়াল আর সিংহদ্বার দেখলে মনে হবে কয়েকশো বছর আগের কোনো প্রভাবশালীর বাসস্থান। দর্শক দেখছেন সেই মাদলা জমিদার বাড়ির সেই ভগ্নদশা। আপনাদেরকে দেখাচ্ছি এবং জানাচ্ছি ইতিহাস। বিশ্বনাথ সরকার এই বাড়িটি নির্মাণ করেছিলেন আজ থেকে 400 বছর আগে। দর্শক, তার 3 পুরুষ এই জমিদারি প্রথা চালু রেখেছিলেন, কিন্তু আজ তারা নেই, আছে শুধু তাদের চিহ্নটুকু। তবুও সেই চিহ্নটা আজ ধ্বংস হয়ে যাচ্ছে। চিহ্নটি সংরক্ষণ করে রাখলে আগামী প্রজন্ম এই মাদলা জমিদার বাড়ির ইতিহাস এবং ভিডিওগুলো দেখতে পাবে। দর্শক, আমি বর্তমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি, এই মাদলা জমিদার বাড়িটি স্মৃতি যেটুকু রয়েছে সেটুকু সংরক্ষণ করে রাখা উচিত বলে আমি মনে করছি। দর্শক, আসসালামু আলাইকুম। আজ আসছিলাম সেই বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা জমিদার বাড়ি দেখার জন্য। আপনাদেরকে দেখালাম, আমি দেখলাম, ইতিহাস জানলাম। দর্শক, এই মুহূর্তে আমি মাদলা জমিদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি এবং আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখালাম। আপনারা দেখলেন, এই জমিদার বাড়ির ইতিহাস জানলেন। আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।